2026 তোমরা যদি ভাবো মোটো ব্লগার হবো তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদেরকে অনেক হেল্প করতে চলেছে। আর এই ব্লগে আমি একটা নতুন মোটো ব্লগিং সেটআপ বানাচ্ছি আর সেটার এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, আর যেটা কিন্তু হেল্প করবে তোমাদেরকে তোমাদের মোটো ব্লগিং সেটআপটা রেডি করতে। এটা হচ্ছে আমার গোপ্রো হিরো 11, আর যেই ক্যামেরার সাথে এখন চলছে প্রবলেম, রেকর্ড শুরু করলেই এই যে গ্লিচ হয়ে আমার গোপ্রো বন্ধ হয়ে যাচ্ছে। 7 বছর ধরে কিন্তু আমি গোপ্রো ইউজ করছি। 2019 সালে আমি আমার লাইফের ফার্স্ট গোপ্রো কিনেছিলাম। এই যে গোপ্রোর কাজ এখন হচ্ছে এরকম বন্ধ হচ্ছে আর অন হচ্ছে, একবার অন করলেই এই যে আবার দেখো বন্ধ হয়ে যাবে এক্ষুনি গ্লিচ করে। প্রবলেমটা হচ্ছে এর ব্যাটারিটা না খারাপ হয়ে গেছে। এটা শুধু একটা নয়, এর আগেও প্রায় আমার 2-3টে ব্যাটারি খারাপ হয়েছে। এই গোপ্রোটার সেম অবস্থা আমার গোপ্রো হিরো 8-এর। তো তোমাদের আমার গল্পটা বলি গোপ্রোর সাথে। 2019 সালে ফার্স্ট আমি আমার স্টাইপেন্ডের টাকা জমিয়ে, কলেজের স্কলারশিপের টাকা জমিয়ে আর বাবার কাছ থেকে কিছু হেল্প নিয়ে এই ক্যামেরাটা কিনেছিলাম, যেটার অবস্থা এরকম। মানে এটা আমি রিপেয়ারও করেছিলাম, রিপেয়ার করার পরেও এটা 2 দিন চলে আবার বন্ধ হয়ে যায়। তো তারপরে আমি ভাবলাম এটাকে এরকম সুন্দরভাবে কালার করে আমি রেখে দিই। This is the main GoPro and the mounts. আজকে মেনলি এই বেরোনোর পেছনের মেন উদ্দেশ্য ছিল যে আমার নতুন ক্যামেরা গোপ্রো হিরো 7 এটা টেস্ট করা। তো সেই কারণে সারাদিন কলকাতাতে এত গরম সত্যি বলছি যে খুবই টায়ার্ড। তো এখন এই হিরো 7-এর অবস্থা হচ্ছে ঠিক এরকম, যেটা দিয়ে কিন্তু আমার ইউটিউব জার্নি শুরু হয়েছিল। আর আমার ফার্স্ট লাদাখ ট্রিপ আমি এই গোপ্রো দিয়েই রেকর্ড করেছিলাম। আমি যদি ওভারঅল পিকচার কোয়ালিটির বলি, যে ফ্রেম গোপ্রো রেকর্ড করে সেটা কিন্তু আমার খুবই পছন্দের। কিন্তু গোপ্রোর সাথে শুরু থেকেই কিছু না কিছু হার্ডওয়্যার প্রবলেম, মানে ব্যাটারির প্রবলেম হচ্ছে, কিছু সময় ওভার হিটিংয়ের প্রবলেম, এই সমস্ত প্রবলেম কিন্তু লেগেই ছিল, যেটা দীর্ঘদিন ইউজ করার পর আমি ফিল করেছি যে হিরো 11-এ অতটা ওভার হিটিংয়ের ইস্যু আসতো না, বাট ব্যাটারির প্রবলেম কিন্তু আমি ফেস করছিলামই। হিরো 8টার সাথেও ঠিক এরকমই অবস্থা। মানে এত দামি একটা ক্যামেরা, ধরো আমি অন করছি, এই যে অন হলো, তারপরে জাস্ট কিছুক্ষণ চলবে, তারপরে আবার বন্ধ হয়ে যাবে। তো প্রত্যেকটা ক্যামেরার ব্যাটারি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, আর একটা ব্যাটারির দাম 2-3 হাজার টাকা করে। তো অনেক খরচা করেছি ভাই আমি গোপ্রোর পেছনে। মানে তুমি বুঝতে পারছো আমি গোপ্রো লাভার ভাই। এই যে এতগুলো গোপ্রো আমি লাইফে ইউজ করেছি। আর তোমরা তো জানোই যখন আমরা কোনো ট্রিপে যাই আমাদের কাছে একটা ক্যামেরা, মানে এই গোপ্রো ক্যামেরা কত বেশি পরিমাণে দরকার, কারণ এই একটা ক্যামেরা থ্রু দিয়েই কিন্তু আমরা পুরো মোটো ব্লগটা রেকর্ড করি তোমাদের জন্য। ট্রিপ থেকে আসার পরে আমি ভাবলাম যে না ভাই, এবার কিছু একটা পার্মানেন্ট সলিউশন দরকার। আর একটা গোপ্রোতে মোটো ব্লগ করতে গেলে কিন্তু শুধু গোপ্রো নয়, আরও অনেক কিছু কিনতে হয়। এটা হচ্ছে গোপ্রোর মোটো ব্লগিংয়ের কেস বলতে পারো। ফার্স্টে একটা গোপ্রো কেনার পর তোমাকে কিনতে হবে একটা অ্যাডাপ্টার, মাইক অ্যাডাপ্টার, যেটা ঠিক এখানে লাগানো রয়েছে। এটার দাম মোটামুটি 3 থেকে 3.5 হাজার টাকা। এটা একটা খরচা রয়েছে। তার সাথে সাথে এই যে কেস, এটার দাম ওরকম 1000 টাকা মতো। তাছাড়া তারপর তোমাকে কিনতে হবে মাইক, ভালো সাউন্ড রেকর্ড করার জন্য। তো আমি অনেক মাইক ইউজ করেছি ভাই লাইফে। তো এটা ছিল আমার মোটো ব্লগিং সেট আপ এত বছর পর্যন্ত। প্রত্যেকটা ক্যামেরার জন্য আলাদা আলাদা এরকম কেস কিনতে হয়েছিল। তো এরকমভাবে আমি আমার গোপ্রোটাকে হেলমেটের সামনে মাউন্ট করতাম। এখন তো এটা ফেল্ড হয়ে গেছে, সেই কারণে আমি অনেক রিসার্চ করার পর দেখি যে DJI, মানে যেই কোম্পানির ড্রোন আমি এত বছর ধরে ইউজ করে আসছি, সেই DJI কিন্তু দারুণ দারুণ ক্যামেরা মার্কেটে লঞ্চ করেছে। DJI অ্যাকশন 4 থেকে শুরু করে অ্যাকশন 5, অ্যাকশন 6 রিসেন্টলি লঞ্চ হয়েছে। আর ক্যামেরাগুলো জাস্ট দারুণ কাজ করছে। আর তার থেকে বড় জিনিস, ক্যামেরাগুলো এতটা সিম্পল আর ইকোসিস্টেম এত ভালো। মানে তুমি শুধু এরকম একটা ক্যামেরা এখানে মাউন্ট করে দাও হেলমেটের সামনে, আর কিছু লাগাতে হবে না। তোমার কাছে যদি ওয়্যারলেস মাইক থাকে DJI-এর, সেটা ইজিলি হেলমেটের ভেতরে কানেক্ট হয়ে যাবে। তো আমার কাছে তো ওয়্যারলেস মাইক আগে থেকেই ছিল, সেখানে আমি ভাবলাম যে যা খরচা হচ্ছে হোক, আমি অ্যাকশন 6টাই কিনবো। অ্যাকশন 6 হচ্ছে এখনকার দিনে মানে বলতে পারো একদম টপ অফ দ্য লাইন অ্যাকশন ক্যামেরা। মানে ওর উপরে আর কোনো অ্যাকশন ক্যামেরা নেই। লো লাইট ক্যাপাবিলিটি থেকে শুরু করে ওভারঅল পিকচার কোয়ালিটি আমি যা দেখেছি জাস্ট অসাধারণ। মানে তোমাদের কাছে আরও বেটার কোয়ালিটির ব্লগ, মোটো ব্লগ আমি তুলে ধরতে পারবো, এটুকু বিশ্বাস আছে যদি আমি এটাতে ইনভেস্ট করি। তো চলো, নতুন ক্যামেরা কেনা হবে। আর গোপ্রোকে কেন বাই বাই করলাম, গোপ্রোর সাথে আমার জার্নি কেন শেষ হচ্ছে তুমি বুঝতেই পারছো। তো এটাই ছিল আমার গোপ্রো থেকে DJI-এ সুইচ করার গল্প। এবার চলো নতুন ক্যামেরা নিয়ে আসা যাক। ফাইনালি ড্রিম ক্যামেরা, মানে DJI Osmo Action 6 গোপ্রো এখন বাই বাই ভাই। এত বাজে কন্ডিশন না গোপ্রোগুলোর, কতগুলো ব্যাটারি খারাপ হয়েছে আমার। বাট ফাইনালি দাদারা বললো যে এটা একদম বেস্ট। প্রথমে ভেবেছিলাম 4 নেবো, দেন 5, আস্তে আস্তে 6। আর এটা আমি নিয়েছি হচ্ছে কম্বোটা, তাই তো কম্বোটা। এটাতে 3টে ব্যাটারি রয়েছে, তার সাথে সাথে আরও অনেক কিছু রয়েছে। দাদা আনবক্স করুক আর তোমাদেরকে দেখাই। আর এটা থ্রু দিয়ে যা সিনেম্যাটিক ব্লগ আসতে চলেছে, তার জন্য এই যে আমরা ND ফিল্টারও কিন্তু ইউজ করবো। ওয়াও, এইটা হচ্ছে টেম্পারেচার সেন্সার। এই যে অ্যাকশন ক্যামেরাটা, এর মতো বড় সেন্সার কিন্তু আর কোনো অ্যাকশন ক্যামেরাতে নেই। চলো আস্তে আস্তে সব বলবো, রিভিউ অ্যান্ড অল সবটাই। আর এটা হচ্ছে
ব্যাটারি কেস, এটা খুব বেশি পরিমাণে দরকার ছিল বিকজ 3টে ব্যাটারি অল টাইম এটাতে রেডি থাকবে। ফাইনালি আমাদের ক্যামেরা কিন্তু চালু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ এখানে বাকি সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি। বাট এই যে অল থ্যাঙ্কস টু আমাদের দাদা दाऊद भाई। आपका दुकान का नाम और कांटेक्ट डिटेल्स थोड़ा दे दीजिए ना। मेरे दुकान का नाम इम्प्रेशनल फोटो है। मैं कांटेक्ट नंबर 8240662827 इस नंबर पर फोन करके आइए। এখানে একবার দেখো ভর্তি রয়েছে ভাই অ্যাকশন ক্যামেরা ডিজের, তো দাদার সাথে তোমরা ডেফিনেটলি কন্ট্যাক্ট করো, আর খুব ভালো ডিল কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। ওকে, তো এই যে দেখতে পাচ্ছ আমার এখন ফাইনাল লুক, মানে আমার বলতে আমার হেলমেটের মোটো ব্লগিং সেটআপের পুরো একদম ক্লিন সেটআপ, আরো ক্লিন করে ফেলবো। আর এখানে দেখা গেল ওই দুই ভাইয়ের সাথে। তোমাদের মুর্শিদাবাদে বাড়ি বললে না? মেদিনীপুর থেকে এসেছে ক্যামেরা কিনতে। বাড়ি থেকে এসছো আজকে? বাড়ি থেকে এসেছি আমরা। বাহ, কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। অনেকদিন ধরে দেখো ভিডিও? হ্যাঁ, আমি ইউটিউবেই। হ্যাঁ ইউটিউবে রাজস্থান সিরিজ দেখেছো? হ্যাঁ, রাজস্থানটা দেখেছি আর কমপ্লিট করা হয়নি যদিও। আরেক ভাইও এখানে ছিল। তো তোমরা মোটো ব্লগ শুরু করবে? হ্যাঁ। গ্রেট গ্রেট। এই যে এই দোকানে আমরা এসেছিলাম, আমিও এসেছিলাম, আমি এখান থেকে নিলাম। চলো বেরোবো, ভালো থেকো। হ্যাঁ ভাই লোক, এই মেট্রো গলি থেকে এখন আমরা বেরোচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কত সব জুতোর দোকান রয়েছে ভাই, দেখো জুতা হি জুতা। কাকা ওই পাশে যেতে পারবো এখান থেকে? পারবো, ঠিক আছে। এখানে চাই না মাইক কেমন সাউন্ড রেকর্ড করছে আমাদের, বিকজ আমি এখন প্রপারভাবে এটাকে সেট আপ করিনি। আমি কিছু সেটিংস আছে যেগুলো আমরা করবো, ধীরে ধীরে করবো। আরেকটা জিনিস হচ্ছে আমি ইজিলি খুলে এটাকে নিয়ে আমি আমার ব্লগও বানাতে পারবো। অনেকদিন ধরে ভাবছিলাম DJI ক্যামেরা নেবো, অ্যান্ড ফাইনালি হেয়ার ইট ইজ। তোমরা এটা থেকে মোটো ব্লগ দেখছো, অ্যান্ড টপ অফ দ্য লাইন, মানে এখনও পর্যন্ত যেটা লেটেস্ট আর কি, সেই ক্যামেরাটা আমাদের কাছে কিন্তু এখন রয়েছে। কলকাতা জ্যাম ক্রস করছি এখন আমরা। আর একটা জিনিস আমি নোটিস করলাম যে আমার যেটা মাইক মিনি আছে না, সেটা খুব ফাস্ট কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে এই অ্যাকশন 6-এর সাথে। এখনও ফার্মওয়্যার আপডেট দেবে এই ক্যামেরার, তো তারপরে কিন্তু আরও খুবই ভালো হয়ে যাবে। আর কালার গ্রেডিং হয় এই ফুটেজের নেক্সট লেভেলের করা যায়। রিয়েলি আই এম হ্যাপি টুডে। খরচা হয়ে গেছে, বাট এই রকম খরচা করতেই তো আমি চেয়েছিলাম, এই রকম খরচা করার জন্যই তো আমি ইনকাম করতে চেয়েছিলাম ভাই। মানে আমার সত্যি কথা বলতে গ্যাজেটস, নতুন ক্যামেরা, নতুন ফোন, সব কিছু, মানে গ্যাজেটস হয় না টেক সাবি ছেলেবেলে, আমি হচ্ছে সেরকম। তো আমি সবসময় চাইতাম যে লাইফে ভাই আমি এরকম কিছু কাজ করবো যার থ্রু দিয়ে আমাদের এইসবই করতে হয়। চলো এখানে দাঁড়াতে হবে তো, রেড লাইট তো, সবাই চলে যাচ্ছে কেন? আর গুলো একটা জিনিস আমি নোটিস করলাম, এই ক্যামেরার এত ফাস্ট চিপসেট না, মানে একটা ক্লিক করছি ক্যামেরা অন। রাস্তায় রয়েছে বিরাট জ্যাম এখন, আর হাইওয়ে দিয়ে যাব, দেখবো কেমন ফুটেজ ক্যাপচার করছে আমাদের নতুন ক্যামেরা। বাকি তো জুড়ে থাকো, আমি সমস্ত রকম সেটিং সব কিছু চেক করতে থাকবো, যার থ্রু দিয়ে বেটার কোয়ালিটি আরও এর থ্রু দিয়ে আমি বার করতে পারি। আর মাইক কিন্তু আমি এখন নর্মাল সেটিংয়ে ইউজ করছি, মানে জাস্ট একটু এর গেইনটা কমিয়ে নিয়েছি, এই চারিপাশের পারিপার্শ্বিক শব্দটা একটু কম ক্যাপচার করবে এরকমভাবে আমি সেট করেছি, বিকজ মাইকটা আমার একদম মুখের পাশে লাগানো। এখনও নয়েজ রিডাকশন থেকে শুরু করে অনেক কিছু আছে এটাতে। আর ক্যামেরাতে বেশি চার্জ নেই, এখানে দেখা যাচ্ছে, দাঁড়াও বলছি 33% এখন চার্জ রয়েছে। দেখা যাক বাড়ি পর্যন্ত আমি কতটা ভিডিও রেকর্ড করতে পারি। আর এখন কিন্তু রেকর্ড হচ্ছে এর ইন্টারনাল মেমোরিতেই। শহর জুড়ে দেখো জ্যামের মরশুম, কত গাড়ি ঘোড়া করে আনাগুনি। এই গাড়িটা আবার কী হয়েছে ভাই? জ্যামই জ্যাম ভাই। টাইম এখন ঘড়িতে 2:13, বাড়ি যেতে যেতে মোটামুটি আমাদের 4:48 বেজেই যাবে। আজকের ভিডিও ক্লিপগুলো দেখলে আমি বুঝতে পারবো যে নয়েজ কেমন কি ক্যাপচার করছে, বিকজ এর আগে গোপ্রোতে যে মাইকটা আমি ইউজ করতাম না, ওই মাইকটাও খারাপ হয়ে গেছে। ওটা ছিল হচ্ছে রোডের মাইক, খুবই এক্সপেন্সিভ একটা মাইক। ওটাতে একটা চ্যানেলে রেকর্ড হচ্ছে, মানে এক পাশে তোমরা শুনতে পাবে কেন, আরেক পাশে শুনতে পাবে না। আর ভাই একটা জিনিস আমি তোমাদের বলতে চাই, তোমরা যারা আমার মতো বয়সের দাদা ভাই বোন যারা আছো, যারা আমার মতো এরকম স্বপ্ন দেখো ভাই, আমি না ভাই লিটারেলি মানে ভাবতাম যে না এরকম একদিন ইচ্ছা হবে, আমি একদিন ভাববো। আমি এই ক্যামেরাটা কিনেছি 2 দিনের ডিসিশনে। একদিন মানে কনফিউজ ছিলাম যে কোন ক্যামেরাটা নেবো, সেটা একটু চেক করলাম। অ্যাকশন 4টা ফার্স্টে ভাবছিলাম, ওটা ভ্যালু ফর মানি ভাই, ক্যামেরা খুবই ভালো ক্যামেরা। বাট আমার ইচ্ছে ছিল, তারপরে আমি জানি যে আমি এরকম যে আজকে এটা কিনে নিয়েছি, তারপরে 2 দিন বাদে আবার ভাববো যে একটু টাকার জন্য আমি কেন ওটা কিনে নিই। তো আমি ভাবলাম যে একদম লেটেস্ট, একদম টপ নচ জিনিসটাই কিনে রাখি। এরপরে মোটামুটি 3-4 বছরের জন্য আমার আর মাথায় চিন্তা থাকবে না, যে একদম বেস্ট কোয়ালিটির ব্লগ বানাতে পারবো। তো ভাই আমি ভাবার পরে শুধু দেখলাম ক্যামেরাটা, আমি কিনে ফেললাম ক্যামেরাটা। একটা স্বপ্ন ছিল ভাই, এগুলো আমি করবো একদিন, আর আজকে সেটা বাস্তবায়িত হয়েছে। অ্যান্ড অল থ্যাঙ্কস টু ইউ গাইজ। তোমরা প্রত্যেকে যারা ভিডিওতে কমেন্ট করো না যে দাদা তুমি মানে এত ভালো ভিডিও বানাও, তোমার ভিডিওর এডিটিং কোয়ালিটি, এর জন্য না আমি আরও মোটিভেশন, মানে আমার লাইফে সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট বলতে সবই এই যা করছি, যা দেখছো। অ্যান্ড তোমরা অনেক কিছু রিয়েলাইজ করেছি এতদিন কন্টেন্ট ক্রিয়েশনে জানিতে, বাট এখন আমি এটুকু রিয়েলাইজ করেছি, আমি যদি ভালোবেসে কোনো কন্টেন্ট বানাই না,
তোমরাও সেই কন্টেন্টটা এনজয় করো আর আমি ভালোবেসে কন্টেন্ট বানাতে চাই, না এদিক না ওদিক, বাম দিক বা দিক ডান দিক ওপরে নিচে কিছু দেখতে চাই না। আমি জাস্ট আমার মতোভাবে ভালোভাবে যেই ওয়েতে আমি ভালোবাসি কন্টেন্ট বানাতে সেই ওয়েতে বানাবো। অ্যান্ড জাস্ট তোমরা পাশে থাকো, আমি চেষ্টা করবো ভাই যাতে তোমাদের আমি ভালো ভালো কন্টেন্ট তুলে ধরতে পারি। আর খুব তাড়াতাড়ি আরেকটা রোড ট্রিপ, মানে অ্যাডভেঞ্চারওয়ালা রোড ট্রিপের প্ল্যান হয়ে গেছে আমাদের। তোমরা যারা আমার পুরনো ভিউয়াররা রয়েছে তারা জানি এই ফ্রেমটার সাথে অনেকেই কানেক্ট করো, এই যে এই পিওভির সাথে। কেমন লাগছে কোয়ালিটি, 4K-তে দেখো ভিডিওটা প্লিজ প্লিজ, 4K-তে দেখো। আর যত বড়ো স্ক্রিনে পারবে তত বড়ো স্ক্রিনে দেখো, বিকজ 4K ফাইল রেন্ডার করতে যেমন টাইম লাগবে তেমন মানে এডিট করার সময় হয়তো একটু ল্যাগ ফ্যাগ করতে পারে আমার ম্যাকবুক। কালার গ্রেডিং সব কিছুতে এফোর্ট দেবো, তো তোমরা দেখো ভালোভাবে। জানি আমি অনেক বকি, আর জানো তো এই বকাবকি যা আমি করি এটা শুধু তোমাদের সামনেই, মানে যারা আমার খুব কাছের লোক, যাদের সাথে আমি কথা বলতে পারি তাদের সাথে আমি বকেই যাই, আর বাকি টাইমে আমি চুপচাপই থাকি, এডিট করি, ভাবনা চিন্তা করি, জাস্ট এরকমই আমি। এখন আমরা ধরতে চলেছি হচ্ছে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড। আর এনডি ফিল্টারের ইউজেসটা আমাকে একটু ভালোভাবে বুঝতে হবে। এখন তো মানে একটু জানি, আর একটু ইউজ করতে করতে আমি প্রপারভাবে জানতে পারবো। এখন যেমন ND32 লাগানো রয়েছে, GTS টাওয়ার আমাদের সামনে রয়েছে, আর আমরা বেঁকে গেলাম লেফট সাইডে। এইসব এলাকায় বিরাট জ্যাম হয়, বাট এটাই যে কিছু দূর যাওয়ার পরে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারবো, একটু ভালো রাস্তা দিয়ে বাইক চালাতে পারবো। যাওয়ার পথে দাদার সাথে দেখা হলো, দেখা করে তারপর এখন বেরোচ্ছি, আমরা যাচ্ছি। এখন আবার মাঝখানে আবার দাঁড়াতে হবে আমাদের। টাটা টাটা। কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরবো, 2 নম্বর গেটটা পার করবে, হ্যাঁ, ঠিক আছে? পার করেই একদম সোজা চলে যাবে। টাইম এখন ঘড়িতে 4টে, আর ফাইনালি আমরা এখন ধরতে চলেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে রয়েছে অফরোডিং প্যাচ, দেখি কেমন ক্যাপচার করে এখানে আমাদের ভিডিও। এখন মেনলি আমি আমার বাইকের মানে সরি বাইকের বলছি ক্যামেরা যে ND ফিল্টারটা হয় না সেটা খুলে CPL ফিল্টার বলে একটা ফিল্টার হয় সেটা লাগিয়ে দিয়েছি। আরে দাদা, ও এরকম রাস্তায় আমাদের KTM চালিয়ে যা মজা না, এত হালকা গাড়ি, সাসপেনশনও খুব ভালো, মজা চলে আসে ভাই এই ধরনের অফরোডিং সেকশনে এই বাইকটা চালাতে আমার। দাঁড়া যেতে পারবো না কি, এরে চলো। এই তো একটা কাঠ রয়েছে, এখান থেকে আমরা বেরিয়ে যেতে পারবো, পড়ে না যাই শুধু। সবাই রয়েছে ওখানে, আর আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। চলো, এখন রয়েছে আমাদের বাইকের ভাইজার খোলা, দেখতে পাচ্ছ। এখন 60-70-এ চলছে মোটামুটি, আর এরকম সাউন্ড কিন্তু তোমরা শুনতে পাচ্ছ আমাদের DJI মাইক মিনি থেকে। আশা করি একদম ক্লিয়ারই লাগছে সাউন্ড। ও সেই তো ক্লোজ কল। কল্যাণী হচ্ছে এখান থেকে 35 কিলোমিটার, মধ্যমগ্রাম হচ্ছে 0.5 কিলোমিটার। বাট যাওয়ার পথে আমাদের আরেক জায়গায় একটু দাঁড়াতে হবে। এই যে জায়গা দিয়ে এখন আমরা যাচ্ছি না, এই জায়গাটার রাস্তা খুব ভালো, কিন্তু পুলিশও দাঁড়িয়ে থাকে খুব ভালোভাবে, সে কারণে আমাদের আস্তে আস্তে যেতে হবে, বেশি স্পিডে চালাতে পারবো না। কিছু কিছু জায়গায় আমাদের স্পিড ক্যাম্প রয়েছে, সেখানে স্লো হয়ে যেতে হবে, একদম 60-এর ভেতরে চলে আসতে হবে। আবার তারপরে মোটামুটি আমরা 70-80-তে চালাতে পারবো যেখানে স্পিড ক্যাম্প নেই। তারাও তোমাদের দেখাই, ওই দেখো আমাদের রাস্তার রাইট সাইডে একবার দেখো, ওই যে দাদারা সবাইকে ধরছে আর ফাইন করছে। আর তোমরা যারা DJI-এর ক্যামেরা কিনবে ভাবছো না, মানে যারা এই ভিডিওটা দেখছে তারা হয়তো ইন্টারেস্টেডও হতে পারো, তাদের জন্য বলে দিই DJI-এর ইকোসিস্টেম কিন্তু মারাত্মক। DJI ড্রোন, মাইক, গিম্বেল সব কিছু বানায় ভাই, আর তাদের ইকোসিস্টেম নেক্সট লেভেলের। অ্যাপের সাথে কানেক্টিভিটি বলো, মাইকের সাথে কানেক্টিভিটি বলো। আমি জাস্ট ক্যামেরা অন করছি, 1 সেকেন্ড হয়তো লাগছে, মাইক কানেক্ট হয়ে যাচ্ছে, আমি কথা বলা শুরু করে দিচ্ছি। আর এতক্ষণ ধরে ইউজ করছি, মাত্র 20% আমার মাইকের চার্জ ডাউন হয়েছে। আমি এটা ভাবছিলাম যে কতক্ষণ চলবে আর কি মাইক, তো আমার কাছে তো যেহেতু কম্বোটা আছে, মাইকেরও কম্বো আছে, তো ধরো যদিও চার্জ শেষ হয়ে যায় আরেকটা মাইকে অল টাইম 100% চার্জ থাকবে। কেসের মধ্যে এই মাইকটা ঢুকিয়ে দেবো, তখন ওই মাইকটা ইউজ করবো, আর ততক্ষণে এই মাইকটাও চার্জ হয়ে যাবে। কন্টেন্ট বানানোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো আরও অনেক কিছু আছে যেগুলো হয়তো ইন ফিউচার আমরা ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো, বাট এই ভিডিওতে আমরা যা এক্সপ্রেস করতে পারছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের DJI-এর মাইকের নয়েজ ক্যান্সেলেশন বলে একটা অপশান আছে, একটা বোতাম চিপ দিলে ওটা অন হয়ে যায়। তো এখন তো তোমরা নয়েজ ক্যান্সেলেশন অফ অবস্থায় সাউন্ড শুনছো, আমিও শুনবো যখন আমি বাড়িতে গিয়ে ল্যাপটপে বসবো আর এটাকে দেখতে পাবো, এই ফুটেজগুলো দেখতে পাবো, তখন আর কি বুঝতে পারবো যে কেমন কি সাউন্ড ক্যাপচার করেছে। তো যখন আমি সামনে যেখানে দাঁড়াচ্ছি, তখন ওখান থেকে যখন বেরোবো আমরা, তখন আমি নয়েজ ক্যান্সেলেশনটা অন করে রাখবো, অন করে দেখবো কেমন সাউন্ড ক্যাপচার করছে। A few moments later. বিবাহিত জীবন ভালোভাবে কাটাও। চলো টাটা টাটা। টাইম এখন ঘড়িতে 6:38, আর এই অভিক ভাইয়ের বাড়ি থেকে বেরোলাম। বাইক চালালে বেশ ঠান্ডা লাগছে এখন। আর একটু আগে আমি দেখছিলাম লো লাইটের ক্যাপাবিলিটি কিন্তু বেশ ভালো এই ক্যামেরাটার। সকালবেলায় ভাবছিলাম যে শুধু টি-শার্ট পরে আসবো, কারণ ভালোই তো গরম পড়ে গেছে, বাট এখন বাইক চালাচ্ছি বেশ ঠান্ডা লাগছে। হাইওয়ে ধরে দিলাম টান, এবার সোজা বাড়ি।
আর এদিক ওদিক দাঁড়ানোর কোনো সিন নেই। এখন আমাদের বাইকের পারফরমেন্স দেখছো কত ভালো আছে। হাইওয়েতে কিন্তু এরকম লাইট ক্যাপচার করবে আমাদের ক্যামেরা। আর আইএসও রেঞ্জ কিন্তু আমি 6400-র ভেতরে গেছি, হাইয়েস্ট মনে হয় 12000 আর তার বেশিও যেতে পারে। এখন 70-তে চলছে আমাদের বাইক, রাস্তাতে কিন্তু সেরকম আলো নেই, গাড়ির হেডলাইটের আলোতে যেরকম আলো তোমরা দেখতে পাচ্ছ, আর উল্টো দিকে কিছু আলো রয়েছে। তো এখন কিন্তু রাতের বেলায় হেলমেটের কাজ করে এরকম সাউন্ড আর এরকম লাইট ক্যাপচার করছে। তার কাজটা আটকে নি, ভালোই হাওয়া দিচ্ছে, তো কাজটা আটকেই চালাই আমরা। আর আমার যতটা মনে হচ্ছে এই উইন্ড ব্রাশটা কমে যাবে যখন আমরা বড় উইন্ডশিল্ড লাগাবো তখন। বাট আরেকবার একটু চালিয়ে দেখি টেনে কেমন কি সাউন্ড ক্যাপচার করছে, কেমন কথা ক্যাপচার করছে। বাইকের ফুয়েল রেঞ্জ রয়েছে আর 20 কিলোমিটার। এখান থেকে আমাদের ফুয়েল আপ হয়ে গেছে কমপ্লিট। আর এখন নয়েজ ক্যান্সেলেশনটা আমি লো করলাম, মানে দুটো মোড আছে নয়েজ ক্যান্সেলেশনের। আমি দেখলাম যে না, হাই রাখলে তো কোনো নয়েজই ক্যাপচার করছে না। হেলমেটের কাজ খুলে ফার্স্টে চালাচ্ছি, জাস্ট চেক করো তোমরা। ও ভাই, আমি কিছু শুনতে পাচ্ছি না, এত হাওয়া শব্দ। কাজটা আটকে দিলাম এবার। এখন মোটামুটি 100-তে চলছে আমাদের বাইক, উইন্ড ব্রাশ ভালোই ফিল করছি আমরা। হেলমেটের কাজ আটকে এরকম শব্দ ক্যাপচার করতে পারছে কিন্তু আমাদের ডিজায়ার মাইক। আর এই ক্যামেরার আরেকটা ফেসিলিটি তোমাদের আমি দেখাচ্ছি। এখন আমি 1:1 অ্যাসপেক্ট রেশিওতে রেকর্ড করছি। তো নয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছো? তোদের এখানেই বাড়ি? ও চলো, ভালো দেখো। তোমার টাইগার কোথায়? টাইগার তো বাড়িতে আছে। হ্যাঁ হ্যাঁ, একটু গেছিলাম একটু কাজে, আসছি। হ্যাঁ, এই যে 1:1 রেশিওতে যেটা আমরা রেকর্ড করছি না, এর থ্রু দিয়ে আমরা ইনস্টাগ্রামেও কন্টেন্ট বানাতে পারবো, তার সাথে সাথে আমরা ইউটিউবের জন্য কন্টেন্ট নিয়ে নিতে পারবো। মানে দুরকমভাবেই কিন্তু আমরা কন্টেন্ট ইউজ করতে পারবো। আর তার জন্য আমাদের ক্যামেরাটাকে না ভার্টিক্যালি বসাতে হবে না হরাইজেন্টালি বসাতে হবে। এই একরকমভাবে তুমি সেট রাখো, মানে হরাইজেন্টালি বসিয়ে রাখো, এইভাবেই সব রকম শ্যুট হয়ে যাবে। পুরো রাতের অন্ধকারে, মানে পুরো চারিদিকে পুরো কিছুই আমি দেখতে পাচ্ছি না, চোখে গাড়ির আলো জ্বালালাম, এখন দেখতে পাচ্ছি। এখন ঠিক এরকম ভিউ কিন্তু ক্যাপচার করছে। টাইম এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:10, আর আমরা কিন্তু আমাদের হোম টাউন ফাইনালি চলে এসেছি। আর 2 কিলোমিটারের ভেতরে আমি আমার বাড়িও পৌঁছে যাবো। বনগাঁ মেনলি এখন আমরা এন্টার করছি। ওকে, তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে তোমাদেরকে সবার আগে আমি দেখাই এই যে বাক্সটা। তো এটার ভিতরে আছে কি কি জিনিস। ফার্স্টে এই যে ডান্ডা, যেটা হয়তো আমি বেশিরভাগ টাইম ইউজও করবো না। এরকম একটা চার্জিং কেস দেখতে পাবে, যেই চার্জিং কেসের ভেতরে 3টে ব্যাটারি রয়েছে। আর তার সাথে সাথে পেয়ে যাবে একটা এক্সট্রা মাউন্ট আর ওয়ারেন্টি কার্ড, এগুলো পাবে। আর মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে অ্যাকশন 6। আমার লেফট সাইডে রয়েছে গোপ্রো হিরো 11, আমার পুরোনো ক্যামেরা। আর এটা হচ্ছে অ্যাকশন 6। আমার টোটাল খরচা হয়ে গেছে 49,500 টাকা টোটাল। এটা 46,500। আর তার সাথে সাথে আমি কিনেছিলাম হচ্ছে এনডি ফিল্টার, তোমাদের সেটাও একবার দেখিয়ে দিই। এনডি ফিল্টার মেইনলি হচ্ছে এই ক্যামেরার চশমা, এর থ্রু দিয়ে আমি আরও বেটার কোয়ালিটির ভিডিও তোমাদের জন্য প্রডিউস করতে পারবো। তো এটাই ছিল অ্যাকশন 6-এর গল্প। আর একটা মজার জিনিস দেখবে, এই ক্যামেরাগুলো মাউন্ট করা কিন্তু খুবই ইজি। এই মাউন্টের উপরে তুমি জাস্ট ক্যামেরাটা এরকমভাবে রেখে এরকমভাবে প্রেস করে দিলেই কিন্তু ক্যামেরা এখানে মাউন্ট হয়ে যাবে। আর এটাকে রিমুভ করাও খুবই ইজি। এই যে জাস্ট এরকমভাবে প্রেস করবে, করে ক্যামেরাটা খুলে নেবে, তাহলেই ডিজেআই তোমার হাতে চলে আসবে। তো এবার আমি মাইক সেটআপটার জন্য কি জোগাড় করেছি সেটা আমি তোমাদের দেখাই। তার আগে তো মাইকটাও দেখাতে হবে। এটা হচ্ছে আমার ডিজেআইয়ের মাইক মিনি। আর এই মাইক মিনিগুলোর পেছনে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ম্যাগনেট থাকে। এই যে ম্যাগনেটটা, এই ম্যাগনেটটা আমি হেলমেটের ভেতরে একটা জায়গায় অ্যাটাচ করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমার হেলমেটের ভেতরে এইখানটায় যদি তোমরা দেখো, তোমরা দেখতে পাবে এখানে একটা গোল জিনিস আমি লাগিয়েছি। এটা মেইনলি ইন্টারকমের পেছনে একটা টেপ মতো থাকে। তোমরা এই ক্ষেত্রে বিভিন্ন রকমের টেপ যেগুলো হয়, হোয়াইট টেপ, সেগুলো ইউজ করতে পারো। এই যে জাস্ট এখানে এরকমভাবে রেখে দিই, এই যে মাইকটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেল। মাইক এখান থেকে আর নড়বেও না, কারণ এই ম্যাগনেটগুলো বিভৎস পাওয়ারফুল। মানে আমি লিটারেলি 120-130-এ বাইক চালিয়ে দেখেছি, এখান থেকে মানে মাইক খোলার কোনো চান্সই নেই। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে আমি আমার মাইকটা এখানে সেট করেছি। জাস্ট এরকমভাবে টেনে নিলেই মাইক আবার জায়গায় চলে আসবে। আর মোটামুটি এই মাইকগুলোর ব্যাটারি ব্যাকআপ থাকে 8 থেকে 9 ঘন্টা মতো। তো এরকম সিমলেসলি উপায়ে কিন্তু তুমি তোমার মোটো ব্লগিং সেটআপটা বানাতে পারো এখনকার যুগে। আর আমি তোমাদের বলবো, যারা বিগিনার রয়েছে তারা কিন্তু অ্যাকশন 4
কিনতে পারো। ওটাও কিন্তু ভাই দুর্দান্ত কোয়ালিটির ভিডিও রেকর্ড করে। আর আমি জাস্ট ফিউচার প্রুফ, মানে জাস্ট ইন ফিউচার যাতে আমাকে আর কোনো আপগ্রেড না করতে হয়, 3-4 বছর যাতে আমি একদম টপ অফ দ্য লাইন ক্যামেরা ইউজ করতে পারি, তার জন্য কিন্তু আমি অ্যাকশন 6টা ইউজ করছি। তো গুরু, আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক হেল্প করবে তোমাদের আপকামিং মোটো ব্লগিং জার্নি শুরু করার জন্য, নতুন মোটো ব্লগিং সেট আপ বানানোর জন্য। তো ডেফিনেটলি এই ভিডিওটা শেয়ার করে দাও তোমার সেই বন্ধুর কাছে যে নতুন মোটো ব্লগিং সেট আপ বানাতে চায় বা যে নতুনভাবে মোটো ব্লগিংয়ের জার্নি শুরু করতে চায়। আর আমি তোমাদেরকে আবারও বলবো, তোমরা কিন্তু অ্যাকশন 4-এর সাথেও যেতে পারো, কারণ ওটা অনেকটা বাজেট ফ্রেন্ডলি আর কোয়ালিটিও যেই বাজেট অনুযায়ী প্রোভাইড করছে সেটা আমার খুবই ভালো লেগেছিলো। তো আমি অ্যাকশন 4 নেবো ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে না, এটাই নিয়ে নিই। ভাই আমি আমাকে চিনি, আমি ধরো আজকে অ্যাকশন 4টা কিনে নিলাম, তারপরে মনের ভেতর খুঁতখুত হতে থাকবে যে ভাই কেন আর কিছু টাকা দিয়ে আমি অ্যাকশন 6টা কিনলাম না, সেই কারণেই কিন্তু আমি এটা কিনেছি। বাকি অ্যাকশন 4-এরও কোয়ালিটি খুব ভালো। তো চলো আজকের ভ্লগটা এখানে এন্ড করা যাক। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি পরবর্তী ভ্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।